আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সম্মানিত কারণ বাজার সিদ্দিকিয়া মসজিদ কমিটির সভাপতি সাহেব, উপস্থিত কারণ বাজার সিদ্দিকিয়া মসজিদ কমিটির সহকারী ইমাম জনাব মুস্তাফা কামাল সাহেব, উপস্থিত আমাদের আত্মীয় পরমাত্মীয় আমাদের পীর ভাই হযরত মাওলানা কারি নাসিরউদ্দিন সাহেব জামাত বরকতুল্লাহ ফিজিলুল আলিয়া, উপস্থিত আমার আপনার সাইকুল হাদিস মনিরুজ্জামান রব্বানী সাহেব জামাত বরকতুল্লাহ ফিজিলুল আলিয়া, আরো এখানে উপস্থিত আছেন আমার আপনার আত্মীয় পরমাত্মীয় আমার পীর ভাইরা এবং লালদা থাকে আরো উপস্থিত আছেন আমার পীর ভাইরা এবং ফেসবুকের মাধ্যমে যারা লাইভের মাধ্যমে আজকের এই সভ্যদের মাহফিলটা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মসজিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা আমরা যারা এখানে এসেছি, আসতে পেরে বসতে পেরে আমরা বেজান না খুশি? এই সময়টার মাঝে অনেক লোক দেখেন আইসিইউর বেডের মাঝে শুয়ে আছে, অনেক লোক মৃত্যুর মুখে পতিত, অনেকে কান্নাকাটি করতেছে, আবার অনেকে হাসাহাসি করতেছে। যার চলে গেছে সে চলে যাওয়া ব্যক্তিকে নিয়ে কাঁদতেছে, আবার অনেকে দুনিয়াতে আগমন করছে তারে কোলে নিয়ে হাসতেছে, কেউ হাসে কেউ কাঁদে। নদীর কুল ভাঙে তো কুল ধরে, এই তো নদীর খেলা, সকালবেলা ভাঙরে নদী বড় সন্ধ্যা। আল্লাহ আল্লাহ। রাত্র আসিবিতে তো প্রবাদের এত মূল্য, অন্ধকার দেখে যদি ভয় পান তাহলে কি চলবে? আসছে পথে আধার নেমে, তাই বলি কি রয়েছে থেমে, বারে বারে ঠেলটি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তাই বলে ভাবনা করা চলবে। রাত যত গভীর হয় প্রভাব তত কি এগিয়ে আসে। অতএব একটা সময় দেখবেন জীবনের যে অন্ধকার পরিস্থিতি, যে খারাপ সময়গুলা, এগুলা কিন্তু একটা সময় পার হয়ে যাবে। আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ মিলেই তো পরিস্থিতিটার উপরই তো নির্ভর করে আমাদের জীবনটা চলতেছে। কথা ঠিক কি? এমন সময় সময় কিছু পরিস্থিতি হয় যে চোখে মুখে শুধু অন্ধকারই থাকে, আর কি আলো দেই না। কথা ঠিক কি না? তাহলে ঠিক যায় হাই হাই করুন, আল্লাহ বলছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমার রহমত থেকে তোমরা কি নিরাশ হও। তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা, হয়রান হয়ে যাবা, পেরেশান হয়ে যাইবা, তখন আমার কুদরতি পায়ে সাজদা দিয়া বলো সুবহান রাব্বিয়াল আলা।
আমি তোমার যত ক্লান্ত, যত পরিশ্রম, যত পেরেশানি, যত মুসিবত, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা দূর করে দেব। এরকম পরিস্থিতি আপনাদের জীবনে হয়েছে কি সেটা জানি না। হাত পাও বাইন্দা, হাত পাও না বাইন্দা পানির মধ্যে দিয়ে দিচ্ছে সাঁতার কাটতে, সাঁতার কাটা যাবে, সাঁতার কেটে ওই পার যাও, হাত পাও বান্ধা, কি করবে? আল্লাহ বলছে তোর হাত বাঁধছি, পাও বাঁধছি রে, তোর সাগরে ফালাই দিছি রে, তোর ডুবাইয়া পাবো, এটাও তোর কাজ করবো। তুই আমি আল্লাহর কি ভুলে যাচ্ছি? হাত বাঁধতো, পাও বাঁধতো, পানিতে ফালাইয়া দিত, সাগরে ফালাইয়া দিত, ওখান থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? বাঁচানোর মালিক কে? দেখেন না ট্রেন দুর্ঘটনা, ট্রেনের তলে পুরো মানুষ বাঁচছে, প্রমাণ আছে না নাই? আবার কিছু উঁচা টাকা উঠতে মানুষ মরছে, প্রমাণ আছে না নাই? তাহলে ট্রেনের তলে পড়লো, মানুষ বাঁচতে গেল, উষ্টা খায় মানুষ মরে গেল, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ বলে হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। তোমার হাত তো বাইন্দা তোমার সাগরে ফলে ডুবতে যাইতেছ, তুমি কি দেখো নাই তোমার নাকটার যাবে বাসায় রাখছি? ওই সময় তুমি আমি আল্লাহর ডাক দিছো, আল্লাহ কইয়া যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, এই সাগরের মাঝে আমি নিমজ্জিত হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, এখান থেকে তুমি ছাড়া উদ্ধার কর না আর কেউ নাই। আমার আল্লাহ বলে আমার পুত্র তখন করে হয়ে যায়, আমি তখন বান্দা করে বাঁচাই। পরিস্থিতি খারাপ হবে, খারাপের পরে কি ভালো? ওই যে আমাদের ইমাম সাহেব কামাল ভাই মাঝে মাঝে ওয়াজ করে, শুনেন মেয়ে লোকের যে মাসে মাসে কি জানি হয়, এটা খারাপ না বলা? খারাপ। কি যে খারাপ যাইতেছে, কি যে তো খারাপ যাইতেছে, তো যাইতে যাইতে তো অনেক বন্ধ হয়ে যায়, এক মাস খারাপ যায়, 2 মাস খারাপ যায় না, 3 মাস খারাপ যায় না, তখন কি খারাপ বন্ধ হয়েছে মানে কি ভালো কিছু আইতেছে? কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো কোথা আশেক করে সব নিয়াম, কলঙ্কিত প্রেমানন্দ ভূত না পড়ে যায় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর গর্বে না গান। বেঁচে আসলো ভাবনাতেও নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর দর্প না গান। নবীর বিপক্ষে লোক ছিল কি ছিল না? নবীর বিরুদ্ধে সমালোচনা হয়েছে কি হয়েছে না? তাই বলে কি নবী পিছিয়ে গেছে? নবুয়তের কাম পিছিয়ে গেছে? পিছিয়ে যায় না, বরং কি বেশি ভালো, বেশি ভালো ভালো না। আমি যে এক দুধে টক তুলসী পাতা তা, আপনি তো দুধে টক তুলসী পাতা তা না, কিছু নিম পাতা আছে নাকি? নাক যেহেতু আছে, ময়লা আছে না নাই? কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। তাহলে আপনি যে যে ব্যক্তি থাকবে কোনো সমালোচনা নাই, কোনো আলোচনা নাই, তার কোনো মন্ত্র কথাবার্তার পিছনে হয় না, বোঝা যাবে ওই লোকটা হলো মুনাফিক। তার কারণ কি? আপনার কাছে তো ভালো সাথে, এর কাছে তো ভালো সাথে, এর লেগে এর কোনো মন্ত্র স্বভাব নাই, মন্ত্র গুণাগান নাই। এর কি জানেন, ওই যে কি দেখছি মিথ্যা শয়তান ছিলেন না? মিথ্যা শয়তানকে যদি লাথি একটাও যদি মারেন, লাথি খেয়ে মনে করেন বুঝছে কেউ ভালো করছেন আরেকটাতে, কথা দেখি। আর আপনি যত মানুষ আপনার ভুল তো হইব, ভুল না করলে আপনি সংশোধন হবেন কিভাবে? আপনি যদি পাপে যদি না করেন তাহলে আল্লাহর কাছে মাপ দেবেন কেমনে? আর আল্লাহ মাপ করবো কাকে? আল্লাহ বলছে আমার বান্দা দুনিয়াতে যাইবো, কিছু পাপ করবো, কিছু নেক করবো,
নেক বদ মিলে আমার কাছে আসবো, তখন দেখবো যে তার নেকের উপরে তার কোনো আস্থা নাই, নেকের উপরে নির্জুম সে জান্নাতে যাইতে পারবো না। তার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত শুধু গুনায় ভরা, পাপে ভরা। দুই একটা আমার তো ফাঁকা জায়গায় আছে ভালো, এটার উপরে নির্ভর করে কি যাওয়া দেবো না, জান্নাতে যাওয়া দেবো না। তখনই তো বান্দা কইবে আল্লাহ তো কি তুমি আমার বাপ করে দাও, তোমার দয়া চাই। আর আল্লাহ কইছে আমার দয়া ছাড়া কোন একটা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো দয়া আল্লাহ কাছে চাইতে হইব। হেদায়েতের মালিক কে? আল্লাহ কাছে চাই হেদায়েত করব না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আপনি আল্লাহর কাছে হেদায়েত চান কেন? হেদায়েতের মালিক তো উনি, এখন ওনার কাছে চাইতে হবে। তার কারণ কি? বাচ্চা না খেলে বাচ্চার মা দুধ দেয় না। আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি আমাকে অন্ধকার থেকে তুমি আমাকে আলোর পথে নিয়ে চালাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সরল সঠিক পথে তুমি আমাকে পরিচালিত করো। এটা আল্লাহর কাছে থেকে চাইতে হবে। তাহলে যত নবী ঋষি, যত সাধক, যত নবী পয়গম্বর, যত রাসূল ছিল, পৃথিবী শুরু হতে পর্যন্ত যারাই আসছে তাদের পিছনে সমালোচনা করার জন্য কিছু লোক ছিল, কথা ঠিক কিনা? দমায়া রাখতে পারে নাই। এই মিশন চলছে, চলবে আলহামদুলিল্লাহ। আমার আপনার সাইকেল সমালোচনা কত মানুষে করছে, কাম হয়েছে কোনো? ওই যে হাঁটু খেলা মনে নাই? গত 2 সপ্তাহ আগে গেছিলাম, একজন উঠতে যাইতে 10 জনের ঠেন করে টানে। আমাদের বাংলাদেশের অবস্থা তো তাই। এই অমুক উঠতে যাইতেছে, অমুকে ভালো চলতেছে, অমুক খাইতেছে, ওরে ভালো চলতে দেবো না, ভালো খাইতে দেবো না, ওরে টান দেবো কেমনে? সারা আমার মন ডাকবে, তোমার মন তো আমার কিছু যায় আসে না। কারণ তুমি আমার, আমি তোমার, তুমি জানো আমি কে, আমি জানি তুমি কে। বাইরের মেয়ে কি কি, বাইরের মেয়ে যে কথা চ্যাম্পিয়ন। তুমি আমার, আমি তোমার, এ কথা গোপনে অহরহ দিবানিশি জাগো আমার মনে। এবার তুমি ছাড়া নাই মোর গতি, তোমার দাও চরণ ঠাই, দয়াল মূর্তি তুমি বিনে দরদি মোর নাই। ইমাম সাহেব আমাকে তো মহব্বত করে কি লিগা? আমি ভাই ইমাম সাহেবের তো মহব্বত করি কি লিগা? ইমাম সাহেব আমার মহব্বত করে, আমি ইমাম সাহেবের মহব্বত করি। আপনি যদি এটা রাগ করে যদি 3 কেজি জিলাপি খান না, 3 কেজি খান, কোনো সমস্যা আছে? যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বোঝে না, যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বোঝে না, ওনার সাথে আমার কি আত্মীয়তা, কি সম্পর্ক, উনি বা কেন আমাকে দেখলে ওনার চেয়ার ছেড়ে দেয়, আমি বা ওনাকে দেখলে কেন আমার চেয়ার ছেড়ে দেয়, আমি ওনাকে দেখলে বা ওনারা কেন খাওয়াই, বা উনি আমার দেখলে উনি আইন করবেন, আইন ওখানে অর্থ। তার কারণ কি? ওই যে বলছে না যে সুলেখা ভালোবাসলো কারে? ইউসুফরে ভালোবাসলো। সুলেখার বিয়ে হয়েছে না? হ্যাঁ, এরপর আল্লাহ তাআলার পুত্র হয়েছে না? মিল হয়েছে না? তাহলে এটা আপনি কি 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 করবেন, কি দিবেন? এটা তো বিশাল বিস্তর ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফ আল্লাহ তাআলা এই যে এই জন্য তো বলছে প্রেমের মরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইরতিতে মরলে যেন ভুলে না বরদি, প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন, ও প্রেম করতে 2 দিন, পাইতে একদিন এমন প্রেমের কইও না বরদি, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছেন আইয়ুব নবী,
যার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল, ওরে 18 সাল কিরাই খাইল 18 সাল, ওরে 18 সাল কিরাই খাইল তবু রহিমা সারল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। তুমি সুজনে দেখা, তুমি সুজনে দেখা কইর পীড়িত মরলে যেন ভুলে না নদী, প্রেমের মরা জলে ডুবে না। এরকম প্রেম, এই প্রেম, এই আসক্তি, এই তো আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত যা পৌঁছতে হয়। আল্লাহর সাথে কিভাবে ভালোবাসা স্থাপন করবেন, নবীর সাথে কিভাবে ভালোবাসা স্থাপন করবেন, নবীকে তো দেখি নাই, আল্লাহকে তো দেখি নাই, দেখছি কাকে? যাকে বর্তমানে দেখছি তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতেই ওখানে যাইতে হবে। কথা ঠিক কিনা? মহব্বতের কোন দলিল আছে? মোর্শেদ কাবলা বলছে মেহমান যদি মহব্বতের মানুষ মেহমান গেছে, কয় পদের তরকারি করা সুন্নত, আইটেম করা তো 3 পদের, 3 পদের করলেন, এখন আপনি করছেন যে 30 পদের, কয় পদের করছেন? 30 পদের, 3 পদ করা সুন্নত, করছেন কয় পদ? 30 পদ। ওইটা হলো মহব্বত, ওইটা হলো মহব্বত। মহব্বতের কোন দলিল নেই, বিনা দলিল আল্লাহ। আপনি আমি যত কিছুই করি না কেন, চিন্তা ভাবনা, চিন্তা চেতনা একটা জায়গায়, হিসাবপত্র এক জায়গায় থাকতে হবে। আমি কি চলি না আমাকে চাও, আমি কি বলি না আমাকে দেব। আপনি তো আপনি না, বুঝেন না? আপনি আপনি আপনার ছিলেন যখন বাইরে পুলিশ ছিলেন, অন্য তখন আপনি আপনার ছিলেন। কয় যে গত পরশুদিন কাজলার পর একজন বলতেছে, বললাম যে মরতে হইব, মরা আবার কি জিন্দা, আমি কিছু মরার আগে মরতে, মরার আগে মরবো কেমনি? এটা আমার বুঝলাম। আমি মরার আগে মরবো কেমনি? আগে ছিলাম চারটা, মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, আকাম কুকাম করে বেড়াইছি, পীরের কাছে পায়ে ধুতি, মুড়ি ধুতি, নিজেকে মৃত ঘোষণা করছি, মরা হইছি, মরার আগে মূর্তি করতে মাথা টুপি মুখে দাড়ি, পরনে দুঃখ। হ্যাঁ, যেমনে না রে তেমনি নুন, বুঝে কি কয়? যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কেবি। তুমি হাঙ্গি হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দর্শন করো, পূজা হইয়া ধরো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া কর, সর্ব হইয়া দর্শন কর, ওজা হইয়া মারো। আছে না নাই? ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আছে না নাই? তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি সারা কেহ নাই আল্লাহ, তুমি সারা কেহ নাই, এই যে দুনিয়া। হিসাব কত ওই জায়গায় মিলাই। যাই হোক, বায়ুতত্ত্ব বুজুর্গ হিসাবপত্র এক জায়গায় আনেন, এক জায়গায় একটা কেন্দ্র আনেন, একটা কেন্দ্র না, ভিতরে যে ঋতুগুলো আছে ষড় ঋতুগুলো, এগুলাকে দমন করে, ওগুলা ধ্বংস করতে পারবেন না। ওগুলাকে কাম আর প্রেম হলো এক জায়গায়। কাম আর প্রেম কি? তরুয়ার লতা। কাম আর প্রেম কি? তরুয়ার লতা। কাম প্রেম একই স্থানে একই পাত্রে থাকে, ওটাকে আপনার কামকে আপনি ধ্বংস করতে পারবেন না। কামটাকে আপনি দমন করতে হবে, প্রেমটাকে জাগাইতে হবে। প্রেম যখন জায়গায় থাকবেন, ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো জেলাসি থাকবে না, কোন হিংসা থাকবে না, কোন জেলাসি থাকবে না। আমার একটা ভাই উঠে দিত পৌরক, আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই গাড়িতে চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই 5 তলা বাড়ি করছে, আলহামদুলিল্লাহ। হিংসা আসবে না।
তার কারণ কি, যারা হিংসা করে ওই হিংসার আগুনে হিংসা করতে করতে ওই আগুনে হেই ধরলে পুরা করে, কথা ঠিক কি না? হিংসা করা যাইব, হিংসা করা যাইব, হিংসা করা যাইব না। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো খোদা আশেক করে সব নিয়ে আমি সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। হিসাব পত্র এই জায়গায় আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আপনাকে বান্দা হিসাবে যদি কবুল করে, দুনিয়ার মধ্যে আপনার জাহান্নামে কোথাও সমস্যা কি আছে? আর আল্লাহ যদি আপনার কবুল না করে, দুনিয়ার মধ্যে আপনার আল্লাহর ওলি গুলি বিপদ গুলি, কথা ঠিক কি না? এই জন্য আছে হিসাব পত্র মিলিত হবে। তালিম মুসলমান দরবার শরীফের সাহেব মসজিদ দেখছেন না, আজকে 20 বছর 24 বছর 12 বছর এত বছর মরে দিতেন, এই দরবার আইতাছেন চাইতাছেন, কোনদিন শুনছেন আপনার পীর আপনার মসজিদ কারো ব্যাপারে কোনো সমালোচনা করতে? কথা বলেন। এই যে উনি ঘন্টার পর ঘন্টা মাইক করে কথা বলে, ইউটিউব ফেসবুক আপনারা খুলেন, আপনারা বলতে পারছেন যে মানিকগঞ্জের আল্লাহর মতো কারো কোনো পীর সাহেবের নামে কোনো মানুষের নামে কোনো বিপদ সাকেত করতে, কোন হিংসা নিন্দা করতে? তাহলে পীর যত কারো হিংসা নিন্দা করে না, বিপদ সাকেত করে না, আমি মুরিদ আমি করি কিভাবে? তাহলে আমার অনেক গ্যাপ আছে, ওই গ্যাপ আমাকে পূরণ করতে হবে। অতএব আমরা কারো বিপদ সাকেত করব না, হিংসা নিন্দা করব না। অতএব কি, আমি তো নিজের নিয়ে ব্যস্ত, আমি কিভাবে আল্লাহর কাছে জবাবদিহি করবো, আমি কিভাবে পার হবো, আমি কিভাবে আমার এই যে আমার আমল নামা যদি আল্লাহর কাছে যদি ওঠে আর আমল নামা যদি দেখে, আমার আমল নামা যদি দেখে, তখন তো আল্লাহর কাছে আমি লাজক হয়ে যাবো, আমি কোনো কথা বলতে পারবো না। আমি কিভাবে আমি আল্লাহর কাছ থেকে পার করবো? আমি আমার নিয়ে টেনশন করবো, আমি কেন অন্য জনের চিন্তা কি করবো? কে খাইলো, কে কি করলো না করলো, দরকার আছে না? গীবত করলেন তার মানে কি, আপন মৃত ভাইয়ের গোশত খাইলেন। হাদিস কোন মুসলমান যদি কোন মুসলমানের অজান্তে গীবত সাকাত করছে, তখন আপন মৃত ভাই গোশত খাইলেন। আর গীবত করলেন লাভ তার হইল, আপনি লোকে বললেন আমি লাভ হইলাম, তার কারণ কি, আপনার ভালো আমল গুলো আমার আমল নামে চলে আসলো, আর আমার খারাপ আমল গুলো আপনার আমল নামে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল, সমস্যা আছে। অতএব আসেন এই নিজের ভাই কি নিতে পুরো দিতে চাই আমরা। মানিকগঞ্জের আল্লাহ কি বলছে, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করো, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করো, জিকির করতে করতে দেখো জিকির থেকে কি বের হয়। যদি সকাল সন্ধ্যা যদি একটা লোক যদি নিয়মিত যদি ঠিকমতো যদি সবক আদায় করে, তাহলে ওই লোকটার দ্বারা কখনই কারো সমালোচনা কারো জীবন করা সম্ভব হবে না, কথা ঠিক কিনা? অতএব জিকির আজকার করেন, হিসাব পত্র মিলান, নিজের হিসাব নিজের সাথে মিলান, নিজের হিসাব যদি নিজের সাথে মিলাইতে পারেন, তাহলে আল্লাহর কাছে হিসাব পত্র লাগবে না। আপনি যদি আপনার কাছে ধরা থাকেন, তাহলে আল্লাহর কাছে আমি তো আমার কাছে ধরো রাত্রে বাইরে মানুষ মাথায় দিলে চিন্তা করি কোন জায়গায় কোন জায়গায় করে মিথ্যা কথা, কারে ঠকাইছি কারে দিতেছি, নিজের কাছে নিজে ধরা, আল্লাহ ধরবো কোন আগে আপনি নিজের কাছে ধরা। অতএব নিজের থেকে মুক্ত হইতে হবে। এই জন্য মরার আগে কি করতে হবে? মরতে হবে। মরবেন কিভাবে? মরে আবার লড়াচড়া করবেন, মরা মানুষ মরে নাকি? মরা মানুষ তো মরে না। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে বায়াত নিয়ে ধর্ম যেদিন বিক্রি, সেদিন থেকে মরা হয়ে গেছে। জান্নাত পালাইব, জান্নাত তুলুন, জান্নাত নারাইব, জান্নাত নারাইব। এত দুটো ভুলভ্রান্তি জায়গা মাসে মাসে যায়, তওবা করে গেছে, বায়াত করে গেছে। তার মানে কি, তুমি 1 মাস ধরে যা পাপ করছো, পিছনের গুনাহ মাফ, নতুন করে বায়াত হইতো, নিষ্পাপ হইতো, হেদা থেকে খালেদ হতে তওবা করো, আল্লাহ যা করছি করছি, আজকে তোমার ওলির হাতে হাত দিয়া প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে সামনের দিকে আর জানা হচ্ছে একটা গুনার কাজ করবো না, আর একটা নেকের কাজ করবো না, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের রব্বানি মুফতি সাহেবের একটা ওয়াইজার কথা মনে করতে কমনি কিছু তো ঠিক মনে করতে, ওই কোন মসজিদে এক খতিব সাহাবাতুল্লাহ নাম আব্দুল মালিক, উনি মসজিদ ইমামতি করাইতো, গ্যারান্টি চাইছে ভাতিজা চাকরির লিগা, ঢাকায় তো থাকার জায়গা না, যাই হোক চাচা যত মসজিদের খতিব ইমাম, তো ওনার চাচা গ্যারামের চাচলারি, আপু রক্তের চাচা গ্যারাম সম্পর্কে চাচা আছে না, ওই চাচার কাছে গেছে। তো চাচার নাম কি? আমার বাবার নাম আব্দুল মালিক, পিছনে আরেকজন আব্দুল মালিক, আলহামদুলিল্লাহ। খতিব সাহেবের নাম কি? আব্দুল মালিক। তা বাতি যাইছে, তাই একটু গ্রামের চাচা না, তো বাতি গ্রামের দিকেন
আপনি ঢাকা থেকে বড় হয়েছে কিংবা 20 বছর 30 বছর ধরে থাকেন, এরকম কেটে যে একটা মানুষ যদি কেমন লাগে? ভালো লাগে না? কেমন ভাই দেশের ভাই চুর হইল তো বাকিটা কি ব্যাপার? তো আমি চাকরি দিয়ে যদি চাইছি তো চাকরি দিয়ে করতে কি করব না করব করতে পারতেছি না, এর জন্য আশা থাকা তো জায়গা না, তো সমস্যা নাই। আবার কামিল পাস বাকিরা তো যদি এক কাজ কর তুই আমাদের আমার ফোন টাউন কত জায়গা থেকে কত জায়গায় তো ফোনে ফোনটা করো না থাকো না তুই আর যদি চাকরি কিনতে দেখতে পারতে এই মনে একটা সুযোগ যদি বাকি যাবা এটাকে ছাড়ে তো চাচা একটা রয়েছে তো চাচা বয়স্ক না অসুস্থ মানে বয়স্ক না তো মাঝে মাঝে আমার সঙ্গে বাকিদার কথা বলে বাকিদা তুমি যা কিনা মতো শরীরটা তো সরকার কথা নেই করে আলাম শেয়ারে বের করে আলাম তো বাকিদা যে ইমামতি করে নামাজ টামাজ পড়ায় তো চাচা মনে করেন রুমে থাকে সেভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন রাত্রে দেখতেছে চাচা শুনতে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ আসছে গভীর রাত্রে মানে তাহাজ্জুদের সময় মানে কান্নার আওয়াজ আসছে কান্নার আওয়াজ আসছে বলতে চাচা কইতেছে ব্যথা কান থেকে দেয় তখন লোকটা দেখতে বিছানার মাঝে বাকি না নাই যখন তো মনে করছে আরে ছেলেটার মনে চাকরি বাকরি হয় না আল্লাহ তাহাজ্জুদ করে আমরা কাঁদতাছে যাক তাহাজ্জুদের সময় ধরেছে আমি ওদের তাহাজ্জুদটা লাদাই করি ঠিক আছে যাক উনি ওনার মতো করে নামাজ পড়তে যাইবো এমন সময় যায় বাকি কইতেছে আল্লাহ আল্লাহ আমার চাচা আব্দুল মালিক তুমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আমার চাচা আব্দুল মালিক তুমি কি করো তাড়াতাড়ি নিয়ে যাও কারণ চাচা মরলে চাচার দায়িত্ব কাটা হয়ে বাকি যাবে যদি মামু কি করতে পারতো চাচার জন্য দোয়া করতে না বদুয়া করতে হিসাব পত্র মিলেন খাতা খাতা মিলে নেন কথা বললে যাচ্ছি হতে পারে এটি আমার আজকের জীবনের শেষ কথা আর হয়তো আপনাদের সঙ্গে কথা নাও খাপে খাপে মিলিয়ে নিয়ে কোনটা দোয়া কোনটা বদ দোয়া বুঝি আমরা কথা ঠিক কিনা তো দোয়াই ছিল ভালো দিয়া মত সবই গেল মাঝে মাঝে দোয়া করে না দোয়াই ছিল ভালো দিয়া সব বাকি যারে ছিল ভালো লিগা খাওয়াইলো রাখলো এই বাকি যাই চাচার জন্য দোয়া করে বদ দোয়া করে বাচ্চা আল্লাহ চাচার লিয়া যায় কারণ ইমামতি করতে মজা হয়ে গেছে যদি চাচা লাগে তাহলে বাতিদের কাছে দখল করে ফেলবে এরকম আশেপাশে তাই নামে খাবে খাবে মিলে নিবে বহু আছে চোখ কান সাবধান খবরদার সাবধানের কোনো মাইল নাই তাই বাথরুম কইতে এই মাথার কালো তো সাদা হয়ে গেছে কেন চোখের জ্যোতি কমে গেছে না গিরার গোল কমে গেছে না আমি বলি লিটন বের ভাই যেখানে অনেক আগে পরিচিত লোক কাছে কাছে লাগে হ্যাঁ আরে আপনার কিছু নাই আমরা আবার কিছু নাই এই যে আমার একসাথে আমরা চলাফেরা করছি অনেকদিন পরে বিদেশ গেছিল মাস্টার ছিলাম অনেক বছর পরে কারণ বাজার হাঁটছি তো যদি কথাবার্তা বলতো হিসাব করে কথাবার্তা বলতে অস্ত্র জমা দিচ্ছি ট্রেনিং জমা দিই মনে রাখতে মোর্শেদ চাপলা বলছে রাজনীতি করি না কথা ঠিক কিন্তু রাজনীতি বুঝি কথা ঠিক কিনা পলিটিক্স করি না কিন্তু পলিটিক্স বুঝি কার কোন জায়গা যা হ্যাঁ দিতে বুঝবো কি মনে করছে দাদা হুজুর চাপলা বলছে না বাঘের মাঝে টুপিটা বয়ে রাখছি তবে ঘুরলে বাঘ বোঝেন না কিনলে গা মামুর বাড়ির গপ্প মার কাছে কই এখন লাভ না ওলা যে মার কাছে মা কি নানার বাড়ির পুকুর তারের যে আম গাছ আছে না কহ ওই আম গাছের আম যে মিষ্টি গো মা আরে বলা কি সত্যি এই কথা কি করি ছোট থেকে বড় হইছি আমি বাড়িতে এই গাছের মা দুইটা কত আম পারতে কত খাইছি গাছের আম পিঠা সব এটা আমি ভালো কাছে এই তথ্য আমার কাছে কই তাহলে কেডা সাধু কেডা দরবেশ কেডা হাজি কেডা পাজি চাই তো আমি কথা দিচ্ছি না কোন জায়গায় কোন সব মিলে কে কোন তরকারিটা ভাত খান কে কোন ছেলের ভাত কেন হওয়া যায় হিসাব পত্র মিলে
সবাই সাথে সবাই ধরবে, শয়তান কেডা? শয়তান বলেন কই? অতএব এই নিজের নফসকে এটাকে দমন করতে গেলে সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে। এই জিকির করবেন, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। সকাল সন্ধ্যা জিকির করেন, জিকির বেশি বেশি করেন। অন্ধকার দেখে আমি ডরাই না, অন্ধকার দেখে আমি ভয় পাই না। তার কারণ কেন ভয় পাই না জানেন? আমি জানি রাত্র যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। যত 12 মুশকিল ঠিক হয় মুশকিলা 13 আসান, এক আছেন কি আল্লাহর কাছে বেশি টেনশন নাই, ভয় নাই, তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। আল্লাহ মুসিবত তুমি দিছো, সমাধান তুমি করবে। জন্ম তুমি দিছো, সৃষ্টি তুমি করে পাঠাইছো, ধ্বংস তুমি করবে। জন্ম হইছে, মৃত্যু তোমার কাছে। আমি টেনশন করি না। হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আমারও মালিক তুমি। আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার মাথার কালো চুল কখনো সাদা হইতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার জওয়ানিতে কখনো শক্তি কমতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার যৌবনের মাঝে ভাটা লাগতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার চোখের গতি কমতো না। বোঝা গেল আমি আমার মালিক না, আমার মালিক একজন আছেন, তিনি কে? আল্লাহ। অতএব আমার কোনো ভয় নাই। অন্ধকার যত আসুক আমি ভয় পাই না। আমি মনে করি অন্ধকার যত গভীর হবে আলো তত আগে আসবে। ওয়েট এন্ড সি, কামিং ফ্রম, অপেক্ষা করো, ধৈর্য ধরো, সে আলো রশ্মি তবে অচির দেখতে পাবে। এই জন্য আপন শায়েখ আপন মুর্শিদের কাছে বায়াত করে দিয়েছি, আমার যত মালিক আছে আমি তো মালিক ছাড়া না। কথা দিচ্ছি না, আমি মালিক ছাড়া না। আমি মালিকের হুকুমের মাঝে থাকতে চাই। ওই যে মালিক ছাড়া গরু স্বাধীনতা ঘোষণা করছিল, পাহাড়ের উপরে সবুজ গাছ দেখছিল, খাইতে গেছে, খাইয়া যাইয়া গাছ শিকার হইছে, বাঘের শিকার হইছে। আর যে মালিকের হুকুমের মাঝে ওই খোদার মাঝে থাইকা ছিল, সেই গরুটা কিন্তু বাচ্চা গেছে। অতএব আমি স্বাধীনতা ঘোষণা করি না। আমার যত মালিক আছে, আমার ভালো মন্দ, আমার যা কিছু আছে উনি দেখবে। কথা ঠিক কিনা? আমি যেমন আমার যেমন সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ ফিউচার নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করি, আমার ছেলেটা কি করলে কি করতে পারবে, তার ভবিষ্যৎ কিভাবে গড়ে দিলে চলতে পারবে, এই চিন্তাটা যদি আমি তার পিতা হয়ে যদি করতে পারি, যিনি মহান মালিক, যিনি মহান রব, যিনি আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ জীব হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করতে, উনি কি চিন্তা ভাবনা আমাকে না করেন নাই? আমি দুনিয়াতে আসার আগে আমার মা স্তনের মাঝে আমার দুধ দিয়ে দিতে, আমার রিজিক দিয়ে দিতে। আমি দুনিয়াতে আসার আগে বিনা মদিকের ফয়সালা করে দুনিয়াতে পাঠিয়ে দিতে। আমার চিন্তা কি? আমি চিন্তা করবো মালিকের। কথা দিচ্ছি না, আমি চাইলে চিন্তা করি না, আমি চাইওয়ালার চিন্তা করি। কথা দিচ্ছি না, আমি টাকার চিন্তা করি না, আমি টাকার মালিকের চিন্তা করি। অতএব আসেন সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের মাঝে থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্য দমন করার যে ক্ষমতা, সেই শক্তি যেন আল্লাহ তাআলা যেন দয়া করে মায়া করে যেন আমাদেরকে দান করে ফেলবে। আমিন। আর আমাদের যে লতিফাগুলো আছে, এই লতিফাগুলোকে যেন আমরা জাগ্রত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা নাম সকাল সন্ধ্যা জপতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। আজকে ভিতরে তো তারা তুমি তারা আন্দাজ অনুমানে এই সবক তাদের করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। জিকিরটা কইরা দেখেন, লাভ হয় না লস হয়। সবাই একসঙ্গে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা, গভীর মনোযোগ, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, এই 3 কথার মাঝে মানব জীবনটা। ও বন্ধুরা, ছিলেন কোথায়? আলমে আরওয়াতে। আমি আপনি যখন আলমে আরওয়াতে ছিলাম তখন মনে হয়েছিল আলমে আরওয়াতটা বুঝি বিশাল বড়,
মার পেটটা, মার গর্ভটা বুঝি ছোট, ওই গর্ভের মাঝে, ওই পেটের মাঝে আমার আপনার জায়গা হবে না। বন্ধু আমার গভীর মনোযোগ, আমি আমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে আপনাকে যখন মার গর্ভে যখন প্রেরণ করলো, ও বন্ধুরা এখন মার গর্ভে আইসা দেখি আলমে আরওয়াহ থেকে মার গর্ভটা বিশাল বড় কন্যা। সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, এবার মাতৃগর্ভে যখন আমি আপনি ছিলাম তখন ভাবছিলাম, আরে মার গর্ভটা বিশাল বড়, আর দুনিয়াটা না জানি কতটুকু ছোট, ওই দুনিয়াতে বুঝি গেলে আমার আপনার জায়গা হবে না। গভীর মনোযোগ, বন্ধুরা 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে যখন মাতৃগর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হইয়া যখন দুনিয়াতে যখন পা রাখলাম, এই দুনিয়াতে পা রাখার সাথে সাথে দেখি আল্লাহু আকবার, মার গর্ভের থেকে দুনিয়াটা বিশাল বড় কন্যা। সুবহানাল্লাহ। 50 বছর 60 বছরের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিতে এবার আমি আপনি এই চলাচল করতেছি আর চিন্তা ভাবনা করতেছি, আর 3.5 হাত কবর, ওই কবরটা না জানি কত ছোট, আমি ঘুমাইলে কত 10 ফিট 12 ফিটের একটা রুম লাগে, 4 হাত 5 হাতের একটা খাট লাগে, ঘুরে ঘুরে ঘুমাই, আর এই কবরের মাঝে কিভাবে থাকবো, ওই কবরটা কত ছোট, কত সংকীর্ণ, ওই কবরের মাঝে আমার আপনার জায়গা হবে না, এরকম চিন্তা ভাবনা করি কি করি না। বন্ধু আমার গভীর মনোযোগ, বন্ধুরা 60 বছর 70 বছরের জিন্দেগি যেদিন দুনিয়ার সফর আমি আপনি শেষ করে ফেলবো, বন্ধুরা গো, যখন আমাকে আপনাকে আমার আপনার পক্ষ থেকে আমার আপনার আত্মীয় স্বজন যখন ওই 3.5 হাত কবরের মাঝে যখন রাইখা দিয়ে আসবে, যদি আমার আপনার আমল যদি ভালো হয়, ওই কবরটা প্রশস্ত বিশাল বড় হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হইয়া যায়, ওই কবরটা সংকীর্ণ ছোট হইয়া দেব। এই জন্য আমল ভালো করার দরকার আছে না না? বন্ধুরা আমার, আপনি মনে করলেন আমি মরবো না, আমার চাচা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমি বোধহয় মরবো না। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি তো তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি কেন আমার মেসেজ সিন করো না, তুমি কেন আমার মেসেজ স্টপ করো না? তুমি কি দেখো নাই তোমার বাড়ির উঠানের মাঝে একটা 4 পায়ের পালকি হাজির হয়ে গেছে? এই পালকিটা কোন না কোন একদিন তোমার জন্য হাজির হবে বাড়ির মাঝে। তুমি কি মেসেজ পাও নাই রে বান্দা? তোমার মাথার কালো চুলগুলো ছিল দেখো সাদা হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো আজ থেকে 10 বছর আগে তোমার চেহারা কত সুঠাম দেহ অধিকারী ছিলে, এখন তোমার চেহারার মধ্যে ভাব পড়ে গেছে। কই তুমি তো কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করলা না আমি ছিলাম কি আর এখন হইতেছি কি? তুমি খেয়াল করিয়া দেখো তোমার সাথে কত লোক, যার সাথে তুমি এক কাপ চা ভাগ করে রাখাইছো, যার সাথে মুহূর্তে মুহূর্তে তুমি ফোনে কথা বলছো, আজকে তো তোমার সাথের লোকটা ওই কবরের বাসিন্দা হইয়া গেছে। ওরে বান্দা, আমি তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি কেন মেসেজ করো না? কেন তুমি মেসেজ ঠিক করো না? জীবনে কত মানুষের জানাজার নামাজে শরীক হইছো, কোন না কোন একদিন তোমার জানাজার নামাজে অন্য অন্য লোকেরা সব শরীক হবে। জীবনে কত মানুষের লাশ নিজ হাতে তুমি কবরে নামাইছো, কোন না কোন একদিন এমন সময় হয়ে যাবে বান্দা তোমার লাশটা তোমার পক্ষ থেকে অন্যরা নামাইয়া দিব। এই যে কবরস্থানে তুমি গেলা, এটা তোমার জন্য একটা মেসেজ। এই যে জানাজার মাঠে গেলা, এটাও তোমার জন্য একটা মেসেজ। ওরে বান্দা, তোমার কালো চুলগুলো সাদা হয়ে গেল, এটাও তোমার জন্য একটা মেসেজ। মসজিদের মাঝে তুমি যাইতেছো, দেখো না একটা গোসলের খাটিয়া, একটা লাশের খাটিয়া, 2টা খাটিয়া দেখতে পাও, এটাও তোমার জন্য একটা মেসেজ। তুমি কেন খেয়াল করো না? ওরে বান্দা, তুমি যখন বাড়িতে যাও কিংবা কোনো গুরুস্থানের সামনে যাও, যাইয়া দেখো গুরুস্থানের মাঝে কত অর্থশালী বিত্তশালী কত প্রভাবশালী ব্যক্তিরা এই দুনিয়ার ভূ জমিনের উপরে পদার্পণ করে বুক চাপিয়ে তারা চলাচল করছিল। আজকে তারা কোথায়? আজকে তারা সেই মাটির নিচে। তুমি কেন চিন্তা করো না এই কবরস্থানে আমার দাদা ঘুমাইয়া রয়েছে, আমার বাবা ঘুমাইয়া রয়েছে, আমার মা ঘুমাইয়া রয়েছে, আমার বাবা ঘুমাইয়া রয়েছে, আমিও কোন একদিন এই কবরের মাঝে ঘুমাইয়া যাব, কেউ আমাকে দেখতে আসবে না। ওই দূরসাদ জঙ্গলের মাঝে আমি একাকী শুয়ে থাকবো। আর এই চিন্তাগুলা কেন তুমি করো না? এটাও তো তোমার আমার পক্ষ থেকে মেসেজ কথা দেখছি না। এই জন্য আসে ও ভাই ও দোস্ত বুজুর্গ, জীবনের অনেকটা সময় কিন্তু আমরা পার করে ফেলছি, বলেন তো কোন নামাজের আযান নাই?
মাঝে মাঝে আমি আপনাদেরকে কথাটা বলি, তার মানে কি আপনাদের ক্লাস হয়, ইয়াদ করাইয়া দেই, মনে যদি না থাকে আবার মুখস্থ করবেন। কোন নামাজের আজান নাই? আর একটু জোরে বল। নামাজ আজান ছাড়া কোনো নামাজ নাই। আলহামদুলিল্লাহ। আজান ছাড়া নামাজ নাই। তার কারণ কি? জানাজান নামাজের আজান আছে, কইজন এটা কোন সময় কোন নেই আজান দিতে। বন্ধুরা, তখন আপনি আমি মাতৃগর্ভের থেকে যখন আসলাম, আসার সাথে সাথে আমার আপনার পক্ষ থেকে কেউ না কেউ আপনার কানে কানে আমার কানে কানে আজান দিয়ে দিছিল, কথা ঠিক কিনা? আজান হয়ে গেছে, এখন শুধু নামাজটা বাকি। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, কি বাকি? নামাজ বাকি। এই নামাজ, জোহরের নামাজ কয়টায়? 1টায়। আজান দেয় কয়টায়? তো কোথাও দেয় 1টায়, কোথাও দেয় 1:00, কোথাও কোন এক ওয়াক্ত হয়, কথা ঠিক কিনা? আজান হয়ে গেছে, 1টায় জামাত। এই সময় তো বলে আমার আপনার ভাইদের বোঝাইতে পারছি, এসব বোঝাইতে পারছি। আজান হয়ে গেছে, নামাজ বাকি। নামাজের জন্য প্রস্তুতি নিবেন না? নামাজের জন্য প্রস্তুতি নিতে হইব, কথা ঠিক কিনা? নিয়ত করতে হইব নামাজে জানো, ওযু করতে হইব, টুপি মাথায় দিতে হইব, মেসাজ করতে হইব, লুঙ্গি বদলাইতে হইব, পাগড়ি লইতে হইব, যাই নামাজ লইতে হইব। এই প্রস্তুতি নিয়ে তো মসজিদে যান নামাজ আদায় করতে, কথা ঠিক কিনা? আপনার আমার জীবনের আজান হয়ে গেছে, জীবনের পরিসমাপ্তি, সমাপ্তি যখন হবে নামাজ, ওই নামাজের জন্য আমি আপনি কি প্রস্তুতি নিচ্ছি? এবার আপনি আমি হিসাব মিলান। হিসাব যদি মিলাইতে পারেন আর এই হিসাব মিলিয়ে যদি যাইতে পারেন, তাহলে ওইখানে আপনার কোনো আর হিসাব দেওয়া লাগবে লাগবে না। এই জন্য আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, ওই হিসাবটা কিভাবে মিলাইবেন, এই মিলাই আর তো পারতেছেন না। আমরা যখন অনেক অঙ্কে কাঁচা, আসি না নাই? ইংলিশে কাঁচা, আসি না নাই? বাংলায় দুর্বল, বিজ্ঞানে দুর্বল, আছে না নাই? এই দুর্বল জিনিসটাকে শক্তিশালী করতে গেলে, কাঁচাটারে পাকাইতে গেলে, এই যে এইটার উপরে যিনি অভিজ্ঞ, এটার উপরে যিনি বিজ্ঞ, ওনার কাছে যাইতে হবে। ওনার সোহবতে গেলে উনি আপনাকে তালিম তালকিনের মাধ্যমে দিয়া আপনাকে কাঁচার থেকে পাকা বানাই দিব। করুণা সুবহানাল্লাহ। আপনি আমি যদি বরিশাল থেকে যদি 1 ওরা মাটি আইনা যদি কারণ বাজার যদি রাখি, কারণ বাজারে মাটির সাথে যদি বরিশাল থেকে 1 ওরা মাটি যদি এনে রাখি, 1 মাস পরে আপনি বুঝতে পারবেন না কোনটা বরিশালের মাটি আর কোনটা কারণ বাজারের মাটি, হইতে পারবেন? হইতে পারবেন না। কিন্তু ভাই অসুস্থ বুজুর্গ গামতলি থেকে যদি ওই যে কি ইটের ভাটা, ইটের ভাটার থেকে যদি 2টা ইট বা 1টা ইট না যদি ওই একটা বিল্ডিং এর কোন মাটি যদি কিংবা রেল লাইনের কোন মাটি গর্ত করে যদি একটা ইট যদি চাপা দেওয়া 2 মাস পরে উঠাইয়া ফেলতে পারবেন, এটা গামতলি ইটের ভাটার ইট, কথা ঠিক কিনা? তার ইট তো মাটির সাথে মিশে না, কথা ঠিক কিনা? অতএব এই ইটটা কিন্তু কি ছিল? মাটি ছিল। এই ইটটার কি করছে? ধর্মার মাঝে ফলাইয়া, ডাইসের মাঝে ফলাইয়া ইট তৈরি করে, এটা কাঁচা ইটটা কি করছে? ওই ভাটা, ওই চুল্লির মাঝে দিয়া পুরাইয়া এটারে ইট বানাইয়া যখন দিছে, আর এই ইট দিয়া যখন কোনো কিছু তৈরি করে, তখন এটার জায়গা বিল্ডিং, কথা ঠিক কিনা? পাকা বিল্ডিং, কথা ঠিক কিনা? আপনাদের মাটির ঘর কি কাঁচা মাটির ঘর, কথা ঠিক কিনা? ওই বন্ধুরা, আপনার আমার এই দেহটা কাঁচা মাটির, এই কাঁচা মাটির এই দেহটারে যখন মসজিদ নামক চুল্লির মাঝে ইট ভাটাই নিয়ে যখন আপনি যখন দিবেন, মসজিদের কাছে যখন যাইবেন, মসজিদ এটারে কি করবো? ওই ফরমার কাছে ডাইসের কাছে ফালাইয়া আমাকে আপনাকে ইট বানাক, সাবান বানাক, বাউ বানাক, ছাগল বানাক, যেটা মন সেটা বানাক, বানাইয়া আগুনে দিয়া পোড়াইয়া খালি কইরা এবার আমাকে আপনাকে খাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আর ওই যদি ওই ফেরাতে হলে যদি কবরে যদি যান, কবরের সাধ্য নাই আপনার দেহ মাটিতে খাইব। কন্যা সুবহানাল্লাহ। সাধ্য নাই, তার কারণ এই দেহটা মাটির ছিল, কাঁচা মাটির, এটা এখন পুইরা ইট হয়ে গেছে, মাটির সাধ্য নাই, এই দেহ মাটি ভক্ত করতে, কথা ঠিক কিনা? অতএব এই দেহ নিয়া, এই কাঁচা মাটির দেহটা নিয়া মুর্শিদের কাছে যাইতে হবে, যিনি এটা আপনাকে আগুনে পুরাইয়া আপনাকে ইট বানায় দরকার আছে না নাই? এই জন্য মুখে মুখে নাম করে কাজ করব। এই ওয়াক্যে আছে, এই সভ্যতারে ঘরে থাকবো না, লগে ঘরে যাইব। আওয়াজ দিয়ে কোন ঘরে যাইব তো? ওই কাবে গেছে খেতে জ্বালা লাগাইছে, লঙ্গিনা পিছনটা গাছটি বাইর কইরা
জ্বালা হইতেছে, দেখছেন কেন না? পোলা গেছে পুরা পাতলে গেছে, বাপে তো কাটতি ভাই করে জ্বালা লাগাই কাটা তো কি সর্বনাশ কাম করছে কি? কি কাম করছে? জ্বালা লাগাইছে সর্বনাশ। তুমি তো খরচ খরচ করছো, কি করছো? খরচ খরচ করতে না করবে না, কাঠের উপর তুমি তো খরচ খরচ করতে কাটতি ভাই কি আছে? খরচ খরচ কাগল খরচ করতে হয় এটা কেমনে দিবে? শুক্রবারে মনে হয় মসজিদের মাঝ হুজুর দেখছে আদর উপর কাপড় উপর খরচ করো, তো তুমি তো গাছ দিয়ে টাকার সর্বনাশ, তুই তো পোলা করতে কি? এত বছর ধরে মসজিদে যায় নামাজ পড়ি, হুজুরে কত ওয়াজ করে, এক কামটা আমি আর কামটা ভাই করি, আর কি শুধু তুই লোকে আইতে থাকি বাড়ির মধ্যে কি আর করবা আর কি আজকে ওর ঘরে ইয়ার ফেটুলে তো সর্বনাশ সর্বনাশ। দেও আজকে আজকে এই সত্যতারি ঘরে থাকবো না, তোকে ঘরে যাইবো ইনশাআল্লাহ, ঘরে যাইবো তো, মরতে হইব তো, না মরম না এরকম তো আছে, কারা কারা মরম আল্লাহু আকবার। একজন দুইজন তিনজন মরবো না, বাকি সব মারা যাইবো নাকি? হ্যাঁ, মরবো তাহলে ইনশাআল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেছনে মুক্তি দিব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব মরার আগে কি করতে হবে? মরতে হইব। ভাই অত্যন্ত বুজুর্গ, আমার ব্যাপারে ভিউজ, আমার ব্যাপারে কি ভিউজ, আমাদের হযরত চলে আসছেন, আমি আর আলাপ আলোচনা করব, আমি আর আগে ছেড়ে দিতাম, হযরত কথাবার্তা বলছিল এই জন্য ইয়া করছি। আমার আলাপ আলোচনার মাধ্যমে ভুলভ্রান্তি হতে পারে, সকলে ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এখানে যখন পেশা হুজুর আসেন, আমরা বেতন না খুশি, সেখানে আলেম ওলামারা থাকে, সেখানে কোনো ডাইনেরমের কোনো উল্টা পাল্টা কিছু হইতে গেলে ওনাদের কারণে এটা হইতে পারে না, কথা ঠিক কিনা? কারণ আমরা তো কোরআন হাদিসের জ্ঞান আমাদের কাছে ওনাদের কাছে আছে, তো ওনারা যে আসেন আমাদেরকে মহব্বত করে ভালোবাসা, এই যে সম্মান শ্রদ্ধা করে আমাদের কাছে আসেন, তো আমাদের উচিত কি ওনাদেরকে সম্মান করা দরকার আছে না? দরকার আছে না? এই জন্য এখানে আমাদের আমাদের এটা সংসার কিন্তু আমাদের, সংসার কিন্তু আমাদের, এই আমাদের সংসার আমাদের করতে হবে না, আর কোনো করে দিব, আর কোনো করে দিব। আমাদের মুক্তি সাবুত কি আমাদের না অন্য জনের? আমরা কি মুক্তি সাবুতের না অন্য জনের? মুক্তি সাবুতের। মুক্তি সাবুত তো আমাদের আপন মনে করে আমাদের কাছে আসে, তাহলে আমাদের যদি উনি যে আপন করে যদি আসে, আপন করে যদি নেয়, তো ওনাদেরকে আমাদের আপন করে নিতে দিব না? আমরা মানিকগঞ্জের মুরিদরা আপাতত অত আলহামদুলিল্লাহ, আমাদের মানিকগঞ্জের মুরিদরা ইশারা তো অনেক কিছু বুঝে, টাকা দেওয়া লাগে, কথা দিচ্ছি না, হাতে খাবে মিশাই নিবেন, সম্মান করলে সম্মান দিবেন কে? আপনি একজনকে সম্মান করবেন আল্লাহর দিকে তাকায়া, আল্লাহ বলবে আমার দিকে তাকায়, তখন একজনকে সম্মান করবে, আমি তার সম্মানকে তার মাকাম করে বড় করে দেব। এই জন্য আসেন সাথে সাথে মিলে, উনি আসে, ওনাকে আমরা যেভাবে সম্মান শ্রদ্ধা করার দরকার ওনাকে আমরা যেভাবে করতে পারি না, এরপর উনি আমাদের কাছে আসেন, আমরা আমাদেরকে আপন মনে করে ভালোবেসে আসেন, আমরা আমাদেরকে আপন মনে করে ভালোবাসা করে আমাদের যার নিজ দায়িত্ব থেকে ইনশাআল্লাহ আমরা সম্মান করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।